যোগিনী একাদশী 2026 ব্রত মাহাত্ম্য। ব্রত কবে? 10 নাকি 11 জুলাই ব্রত? সারা বিশ্বের 155টি স্থানের পালনের সময়সূচি। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। যোগিনী একাদশী ব্রত পালন করবেন 11 জুলাই 2026 শনিবার। এটি রথযাত্রা মহা উৎসব পূর্ববর্তী একাদশী। আজ আমরা জানব যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য, বিশ্বের বিভিন্ন স্থানে ব্রত পালনের তারিখ এবং পরের দিন পালনের সময়সূচি সম্পর্কে। সারা বিশ্বের 155টি স্থানের ব্রতের তারিখ ও পালনের সময় আজকের আলোচনা তুলে ধরা হয়েছে। তাই আপনারা সকলেই সঠিক তিথিতে ও শাস্ত্রবিধি অনুসারে যোগিনী একাদশী ব্রত পালন করুন। শাস্ত্রে বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে ও যথাযথ নিয়মে যোগিনী একাদশী ব্রত পালন করেন তিনি 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পুণ্য ফল লাভ করেন। বিশ্বের অধিকাংশ স্থানে যোগিনী একাদশী ব্রত পালন করা হবে 11 জুলাই 2026 শনিবার। তবে কিছু দেশে ব্রত পালন করতে হবে 10 জুলাই। 10 জুলাই ব্রত পালন করবেন আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা সকল দেশে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকার সকল দেশ, এছাড়া ইউরোপে স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকা মালি, নাইজেরিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকায়। 11 জুলাই ব্রত পালন করবেন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ এশিয়ার সকল দেশ, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বিশ্বের অধিকাংশ দেশ অর্থাৎ বিশ্বের প্রায় 95% স্থানে যোগিনী একাদশী পালিত হবে 11 জুলাই শনিবার। তো আপনারা অবশ্যই নিজের অবস্থান অনুযায়ী সঠিক দিনে ব্রত পালন করবেন। একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় তার বিস্তারিত আলোচনা অবশ্যই আজকে বলবো। একাদশী আগের দিন রাত 11টা থেকে 11:30টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে অন্তর্মার্জনা সম্পূর্ণ করবে। একাদশীর দিন সমস্ত প্রকারের রবি শস্য সম্পূর্ণরূপে বর্জনীয়। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব তাদের জন্য সেটি সর্বোত্তম। তবে যদি তা সম্ভব না হয় তাহলে ফলাহার করে ব্রত পালন করা যেতে পারে। একাদশীর দিন ফল, জল, দুধ, কাজু বাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, চীনা বাদাম সেদ্ধ বা ভাজা আলুর চিপস, আলুর কুমড়োর তরকারি, আলুর বাদাম ভুনা ও সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। তবে সবজি বা পায়েস প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি অথবা এই তেলগুলি ব্যবহার করবেন। অন্যদিকে কাউন, শ্যামাদানা, বাজরা, চিয়া সিড, কুইনোয়া, ওটস, বাকহুইট, ছোলা, ডালিয়া প্রভৃতি একাদশীতে গ্রহণ করা উচিত নয়। এগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত এবং স্বাস্থ্যসম্মত অনুসারে একাদশীর আহার অনুমোদিত নয়। তাই এই সমস্ত খাদ্যদ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করবেন। আর ভক্তি ভরে স্বাস্থ্যবিধি মেনে এবং সঠিক তিথিতে যোগিনী একাদশী ব্রত পালন করুন। তো ভগবান শ্রীহরি অশেষ কৃপা জীবনে অবশ্যই বর্ষিত হোক। যারা শাস্ত্র নাম জেনে বা না বুঝে অন্যের কথা শুনে চলেন তাদের উদ্দেশ্যে একটি বিনীত অনুরোধ। একাদশী পালনের ক্ষেত্রে সর্বদা শাস্ত্র ও আচার্যদের নির্দেশ অনুসরণ করুন। কোনো নতুন প্রচলিত ধারণা বা একাদশীর নিয়ম পরিবর্তন করবেন না। শাস্ত্রে কোথাও বাকহুইট বা কুইনোয়া ইত্যাদি একাদশী গ্রহণ করার অনুমোদন নেই। কোনো প্রমাণিত শাস্ত্র বা তাই অনেক দেখাদেখি বা প্রচলিত ধারণার ভিত্তিতে এই ধরনের খাদ্য গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন না। তাই একাদশীর দিন স্বাস্থ্যসম্মত ফলাহার গ্রহণ করা ব্রত পালন করুন।
ফল, দুধ, জল, আলুর বিভিন্ন প্রস্তুতি, সাবুদানার পায়েস, সাবুদানা ফ্রাই, আলুর পায়েস, স্বাস্থ্যসম্মত সবজি প্রভৃতি গ্রহণ করা যেতে পারে। তাই 11 জুলাই 2026 শনিবার যোগিনী একাদশীর ব্রত ভক্তি ভরে ও স্বাস্থ্যবিধি অনুসারে পালন করবে। একাদশী দিন যত বেশি সম্ভব হরিনাম জপ করুন, আন্তরিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন, মঙ্গল আরতি ও ভজন কীর্তন অংশ নিন, পরিবারের সকল সদস্য একসঙ্গে ভগবানের চরণে তুলসী পত্র ও পুষ্প নিবেদন করুন। এছাড়াও তুলসী পরিক্রিয়া, জলদান এবং অন্যান্য ভক্তিমূলক সেবা সম্পাদন করুন। অনেকের মধ্যে তাই প্রতিদিন ভগবানের সেবা, পুজো অর্চনা করুন, তুলসী আরতি করুন, ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদন করুন এবং অধিক সময় শাস্ত্র অধ্যয়ন ও হরিনাম জপে ব্যয় করুন। শ্রীমদ্ ভগবদ গীতা ও অন্যান্য বৈষ্ণব গ্রন্থ নিয়মিত পাঠ করুন। এই একাদশীতে যোগিনী একাদশীতে মাহাত্ম্য বারবার শ্রবণ ও পাঠ করুন। আপনারা সকলেই সঠিক তিথিতে ও স্বাস্থ্যবিধি অনুসারে 11 জুলাই 2026 শনিবার যোগিনী একাদশী ব্রত পালন করুন। একাদশীর পরের দিন সকালে নির্ধারিত পালনের সময়ের মধ্যে অন্ন, রুটি, ছাতু বা স্বাস্থ্যসম্মত আহার গ্রহণ করুন এবং ব্রত পালন করুন। এরপর আমরা যোগিনী একাদশীর পবিত্র মাহাত্ম্য শ্রবণ করব। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, সকল পাপ নাশকারী ও মুক্তিদায়িনী এই মহান ব্রতের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রত মহা পাপ নাশ করে এবং সংশয় রূপে ভবসাগর পার হওয়ার জন্য এক মহা শক্তিশালী নৌকার ন্যায়। ব্রতগুলির মধ্যে এই ব্রত অত্যন্ত শ্রেষ্ঠ। এরপর ভগবান শ্রীকৃষ্ণ একটি পবিত্র কাহিনী বর্ণনা করেন। অলকাপুরীতে কুবের নামে এক মহান শিবভক্ত রাজা ছিলেন। তিনি প্রতিদিন ভগবান শিবের পুজো করতেন। তার হেমমালি নামে এক মালি ছিল, যে প্রতিদিন তিনি প্রতিদিন ভগবান শিবের পুজো করতেন। তার হেমমালি নামে এক মালি ছিল, যে প্রতিদিন মানস সরোবর থেকে পুজোর জন্য সুগন্ধি ফুল এনে দিতেন। হেমমালির স্ত্রী বিশাখালাক্ষী অত্যন্ত পূর্ববর্তী এবং রূপবতী ছিলেন এবং হেমমালি তার প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন স্ত্রীর প্রতি অতিরিক্ত আসক্তার কারণে সে রাজপ্রাসাদে ফুল পৌঁছে দিতে ভুলে যান। পুজোর সময় অতিক্রান্ত হতে দেখে রাজা তখন কুবের কারণে অনুসন্ধানের জন্য দূত পাঠান। দূত ফিরে এসে জানান যে হেমমালি তার স্ত্রীর সঙ্গে আনন্দে মগ্ন রয়েছে। এই কথা শুনে রাজা কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হেমমালিকে ডেকে পাঠালেন। হেমমালি ভীত অবস্থায় উপস্থিত হলেন। রাজা বললেন, হে পাপিষ্ঠ, দেব পুজোর জন্য নির্ধারিত সেবা অবহেলা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কুষ্ঠ রোগে আক্রান্ত হবি এবং প্রিয় স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে এই স্থান ত্যাগ করবি। রাজা কুবেরের অভিশাপে হেমমালি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে স্ত্রী থেকে বিচ্ছিন্ন হলো। দীর্ঘদিন ধরে সে অরণ্য চরম দুঃখ, কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা ও অসহায়তার যন্ত্রণা ভোগ করতে লাগলেন। তবুও পূর্বজন্মে সুকৃতির প্রভাবে তার অন্তরে ঈশ্বর স্মরণ কখনো লোপ পায়নি। একদিন হিমালয়ে ভ্রমণ করতে করতে সে মহান ঋষি মার্কণ্ডেয় এর আশ্রমে উপস্থিত হলেন। ঋষি তার দুরবস্থা দেখে করুণ ভাবে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কি কারণে এই দুঃখ ভোগ করছো? হেমমালি বিনীতভাবে সমস্ত ঘটনা খুলে বলল এবং ঋষির শরণাপন্ন হয়ে মুক্তির উপায় প্রার্থনা করল। এবার
এখন আমরা যোগিনী একাদশী ব্রতের পরের দিন পালনের সময়সূচি আলোচনা করব। নিচে বিভিন্ন দেশ ও স্থানের অবশ্যই তো নির্ধারিত সময় দেওয়া হলো। এবার আবারও জানিয়ে রাখি যে এখানে উল্লেখ করা হয়েছে একাদশী পালনের তারিখ এবং পরের দিন পালনের সময়। প্রথমে ভারতের বিভিন্ন রাজ্যের পালনের সময়, এরপর বাংলাদেশ, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের পালনের সময় দেওয়া হলো। প্রথম বলছি ভারতের। পশ্চিমবঙ্গের 11 জুলাই ব্রত পালন 6টা 27 থেকে 9টা 25, দিল্লি 5টা 30 থেকে 10টা 8, বৃন্দাবন 5টা 30 থেকে 10টা 7, এগুলো কিন্তু সব সকাল কিন্তু। উত্তরপ্রদেশে 5টা 20 থেকে 9টা 55, মুম্বাই 6টা 8 থেকে 10টা 32, পুনে 6টা 5 থেকে 10টা 28, নাগপুর 5টা 39 থেকে 10টা 5, চেন্নাই 5টা 50 থেকে 10টা 6, বেঙ্গালুর 6টা থেকে 10টা 16, ঝাড়খণ্ড 5টা 8 থেকে 9টা 28, বিহার 5টা 3 থেকে 9টা 44, ছত্তিশগড় 5টা 27 থেকে 9টা 54, শিলং মেঘালয় 4টে 59 থেকে 9টা 11, অসম গুয়াহাটিতে 4টে 30 থেকে 9টা 11, আগরতলা 4টে 45 থেকে 9টা 15, মিজোরাম 4টে 40 থেকে 9টা 9, মণিপুর 4টে 32 থেকে 9টা 3, নাগাল্যান্ড 4টে 27 থেকে 9টা 1, অরুণাচল প্রদেশ 4টে 30 থেকে 9টা 4, সিকিম 4টে 48 থেকে 9টা 30, উত্তরাখণ্ড 5টা 19 থেকে 9টা 58, হিমাচল প্রদেশ 5টা 23 থেকে 10টা 5, পাঞ্জাব 5টা 30 থেকে 10টা 13, হরিয়ানা 5টা 30 থেকে 10টা 11, রাজস্থান 5টা 50 থেকে 10টা 23, গুজরাট 6টা 5 থেকে 10টা 34, মধ্যপ্রদেশ 5টা 37 থেকে 10টা 6, হায়দ্রাবাদ 5টা 38 থেকে 10টা 10, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের 5টা 29 থেকে 9টা 51, গোয়া 6টা 10 থেকে 10টা 29, কেরালা 6টা 8 থেকে 10টা 22, জম্মু ও কাশ্মীর 5টা 27 থেকে 10টা 11, আন্দামান ও নিকোবর 5টা 25 থেকে 9টা 16, দক্ষিণ এশিয়া বাংলাদেশ 5টা 25 থেকে 9টা 44, নেপাল 5টা 16 থেকে 9টা 51, ভুটান 5টা 14 থেকে 9টা 15, শ্রীলঙ্কা 6টা 1 থেকে 10টা 11, মালদ্বীপ 6টা 1 থেকে 10টা 8, পাকিস্তান 5টা 6 থেকে 9টা 51, দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়া মায়ানমার 5টা 30 থেকে 9টা 58, মালয়েশিয়া 6টা 10 থেকে 11টা 15, সিঙ্গাপুর 6টা 4 থেকে 11টা 8, ইন্দোনেশিয়া 6টা 4 থেকে 10টা, ব্রুনেই 6টা 14 থেকে 10টা 22, থাইল্যান্ড 5টা 57 থেকে 10টা 14, কম্বোডিয়া 5টা 27 থেকে 9টা 58, ভিয়েতনাম 5টা 22 থেকে 10টা 50, ফিলিপাইন 5টা 30 থেকে 9টা 52, তাইওয়ান 5টা 23 থেকে 10টা 28, জাপান 4টে 34 থেকে 9টা 34, দক্ষিণ কোরিয়া 5টা 20 থেকে 9টা 34, মঙ্গোলিয়া 6টা 5 থেকে 11টা 20, বেইজিং 4টে 55 থেকে 9টা 51, হংকং 5টা 23 থেকে 10টা 14, অস্ট্রেলিয়া ও এশিয়া অস্ট্রেলিয়া 6টা 10 থেকে 10টা 29, নিউজিল্যান্ড 6টা 44 থেকে 8টা 36, মধ্যপ্রাচ্য দুবাই ও আবুধাবি 5টা 41 থেকে 10টা 8, সৌদি আরব 5টা 11 থেকে 9টা 44, বাহরাইন 4টে 15 থেকে 9টা 27, কুয়েত 4টে 56 থেকে 9টা 34, কাতার 4টে 51 থেকে 9টা 30, ওমান 5টা 27 থেকে 9টা 57, জর্ডান 5টা 34 থেকে 10টা 20, লেবানন 5টা 37 থেকে 10টা 21, ইউরোপ রাশিয়াতে 4টে 1 থেকে 9টা 44, ফিনল্যান্ড 6টা 16 থেকে 10টা 22, সুইডেনে 3টে 51 থেকে 9টা 52, নরওয়ে 4টে 15 থেকে 10টা 19, ডেনমার্ক 4টে 45 থেকে 10টা 24, ইউক্রেন 4টে 59 থেকে 10টা 22, গ্রিস 6টা 12 থেকে 11টা 4, রোমানিয়া 5টা 45 থেকে 10টা 48, পোল্যান্ড 4টে 29 থেকে 9টা 57, হাঙ্গেরি 4টে 59 থেকে 10টা 12, সার্বিয়া 5টা 17 থেকে 10টা 26, অস্ট্রিয়া 5টা 6 থেকে 10টা 22, চেক
প্রজাতন্ত্র 5টা 6 থেকে 10টা 27, ইটালি 5টা 45 থেকে 10টা 45, ভারত ও বাংলাদেশে মালদা 5টা 35 থেকে 10টা 13, জামালপুর বাংলাদেশ 5টা 57 থেকে 10টা 27, সিলেট বাংলাদেশ 5টা 57 থেকে 10টা 29, ইউরোপ ফ্রান্সে 5টা 58 থেকে 11টা 7, নেদারল্যান্ডে 5টা 32 থেকে 11টা 1, বেলজেরিয়া 5টা 42 থেকে 11টা 6, স্পেন একাদশী পালন 10 জুলাই, পালন হবে 11 জুলাই সকাল 7টা 5 থেকে 11টা 11। পর্তুগাল একাদশী পালন হবে 10 জুলাই, পালন হবে 6টা 20 থেকে 11টা 15। লন্ডন যুক্তরাজ্যে একাদশী পালন হবে 11 জুলাই, পালন হবে 4টে 57 থেকে 10টা 23। আয়ারল্যান্ডে 5টা 12 থেকে 10টা 44। আফ্রিকা মালি একাদশী পালন হবে 10 জুলাই, পালন হবে 6টা 12 থেকে 10টা 29। নাইজেরিয়া 6টা 17 থেকে 10টা 29। মিশর 5টা 2 থেকে 9টা 41। লিবিয়া 6টা 7 থেকে 10টা 11। কঙ্গো একাদশী পালন হবে 10 জুলাই, পালন হবে 7টা 30 থেকে 10টা 5। অ্যাঙ্গোলা 6টা 30 থেকে 10টা 16। দক্ষিণ আফ্রিকা 7টা 5 থেকে 10টা 18। মরিশাস 6টা 25 থেকে 10টা 25। উত্তর আমেরিকা এই অঞ্চলে একাদশী পালন করতে হবে 10 জুলাই। নিউ ইয়র্কে 5টা 34 থেকে 10টা 32। কানেকটিকাট 5টা 26 থেকে 10টা 26। ইন্ডিয়ানা 5টা 8 থেকে 10টা 14। মিসিসিপি 5টা 8 থেকে 10টা 42। শিকাগো 5টা 25 থেকে 10টা 25। ডালাসে 6টা 27 থেকে 11টা 11। ক্যালিফোর্নিয়া 5টা 48 থেকে 10টা 38। সান ফ্রান্সিসকো 5টা 57 থেকে 10টা 50। ওয়াশিংটন স্টেট 5টা 16 থেকে 10টা 30। মন্ট্রিয়াল 5টা 16 থেকে 10টা 25। টরন্টো 5টা 44 থেকে 10টা 50। অন্টারিও 5টা 44 থেকে 10টা 3। অটোয়া 5টা 25 থেকে 10টা 33। ম্যানিটোবা 5টা 4 থেকে 10টা 43। সাসকেচুয়ান 5টা 32 থেকে 10টা 27। আলবার্টা 5টা 42 থেকে 11টা 10। ব্রিটিশ কলম্বিয়া 5টা 2 থেকে 10টা 38। মেক্সিকো 7টা 5 থেকে 11টা 25। দক্ষিণ আমেরিকা এই অঞ্চলে একাদশী পালন করতে হবে 10 জুলাই। ব্রাজিল 6টা 39 থেকে 10টা 24। আর্জেন্টিনা 7টা 59 থেকে 11টা 19। চিলি 7টা 45 থেকে 11টা 7। পেরু 6টা 29 থেকে 10টা 19। কলম্বিয়া 5টা 50 থেকে 9টা 58। গায়ানা 5টা 43 থেকে 9টা 45। অন্যান্য দেশে সার্বিয়া 5টা 3 থেকে 10টা 10। কুর্দিস্তান 4টা 54 থেকে 9টা 44। ইরাকে 5টা 1 থেকে 9টা 45। তুরস্ক 5টা 30 থেকে 11টা 26। এই ছিল যোগিনী একাদশী ব্রতের তারিখ ও পরের দিন পালনের সময়সূচি। যোগিনী একাদশী ব্রতের এই পবিত্র মাহাত্ম্য সকলের জীবনে ভগবান শ্রীহরির অশেষ কৃপা, শান্তি, ভক্তি ও কল্যাণ বয়ে আনুক, এই প্রার্থনা করি। ভগবান শ্রীহরির চরণে সকলের জন্য আন্তরিক প্রার্থনা, তিনি যেন আপনাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি, নামরুচি এবং সেবার মনোভাব দান করেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের অশেষ কৃপায় সকলের জীবনে আনন্দময় ও মঙ্গলময় হয়ে উঠুক। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে ভক্তি ভরে লাইকে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ, যাতে আমরা সবাই একসঙ্গে ভগবানের নাম সংকীর্তনে যুক্ত হতে পারি। এই পবিত্র বার্তাটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অন্যান্য ভক্তদের কাছে শেয়ার করুন, যাতে তারাও যোগিনী একাদশীর মাহাত্ম্য করতে ও সঠিকভাবে ব্রত পালন করতে পারেন। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। এর ফলে ভবিষ্যতে একাদশীর বৈষ্ণব উৎপদ এবং শাস্ত্র আলোচনা, ভক্তিমূলক কীর্তন, অন্যান্য আধ্যাত্মিক বিষয়ে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকল বৈষ্ণব ভক্তদের প্রতি জানাই আন্তরিক প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী রাধে, শ্রী শ্রী কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, তুলসী দেবীর জয়, যোগিনী একাদশীর মহিমার জয়, হরি বল।